তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর ভয়। যখন কারোর ভিতরে আল্লাহর ভয় আসে তখন সে নিষিদ্ধ বিষয়গুলো কাছে সে যায় না। তাহলে নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইয়া উবাই মা তাকওয়া, উবাই তাকওয়া কাকে বলে, তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকওয়া হচ্ছে, ওমরকে বললেন রাদিয়াল্লাহু আনহু, আমা সালাকতা তরিকান যাতা শাওকিন, হে ওমর আপনি কি কখনো এমন রাস্তা দিয়ে অতিক্রম করেছেন যে রাস্তা অনেক কাটে ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কিভাবে অতিক্রম করেছিলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খুব সতর্কতার সাথে অতিক্রম করেছিলাম, আঁটো-সাঁটো অতিক্রম করেছিলাম, যাতে করে আমার শরীরে কোনো কাঁটা বিদ্ধ না হয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেভাবে অতিক্রম করেছিলে এটা কি তাকওয়া বলা হয়? দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করব, দুনিয়ার মধ্যে আমরা হাঁটাচলা করব, এই দুনিয়ার চলার পথে উভয় দিকে বিভিন্ন গুনাহের কাঁটা থাকবে। এই গুনাহের কাঁটাকে দূরে রেখে, গুনাহের কাঁটা থেকে আলাদা হয়ে যদি আপনি আঁটো-সাঁটো হয়ে চলেন, যদি আপনি খুব সংকোচনের সাথে চলেন, এটাই হবে তাকওয়া। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ভুলে গেছেন? আমাদের শ্রোতাদের একটা অভ্যাস হচ্ছে, বক্তারা যদি সুরে সুরে সুবহানাল্লাহ টান দেয় তাহলে সুবহানাল্লাহ কয়, আর যদি টান না আসে সুবহানাল্লাহ তাহলে কিন্তু সুবহানাল্লাহ কয় না। আবার অনেকে ওই টানের তালে এমন হয়ে যায় যেখানে সুবহানাল্লাহ কওয়ার দরকার নাই, ওই টান দিছে বক্তা সেখানে সুবহানাল্লাহ কয়ে বসে আছে, এমন হয় না? তো সুবহানাল্লাহ বুঝে কওয়া লাগবে, বুঝিনি কথাটা? যেখানে ফজিলতের কথা আসবে সেখানে কি বলতে হবে? সুবহানাল্লাহ বলতে হবে। তো যাই হোক, তাহলে তাকওয়া হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, যেটা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যার মাধ্যমে স্পষ্ট করলেন। এখন তাকওয়া, আল্লাহর ভয় যদি আপনি আনেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, তাহলে আপনার কি লাভ হবে? এই লাভটা জানার দরকার আছে কি নাই? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? গুনাহ থেকে যদি বেঁচে থাকেন, আমি আপনি আহারে কৃষি কাজের জন্য ক্ষেত খামারে গিয়ে কত কাজ করছি, কত কষ্ট ক্লেশ বহন করছি, সহ্য করছি, অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাকওয়ার ফজিলত বর্ণনা করতে গিয়ে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, যদি গ্রামবাসীরা, ওয়ালাউ আন্না আহলাল কুরআ, যদি গ্রামবাসীরা তাকওয়ার জিন্দেগি ইখতিয়ার করে, যদি আল্লাহকে ভয় করে, খোদা ভীরু ইখতিয়ার করে, গুনাহমুক্ত জিন্দেগি ইখতিয়ার করে, আল্লাহ বলেন ওই সমস্ত গ্রামবাসীদের বরকতের দরজা আমি আসমান থেকে খুলে দিয়ে দিব। আজকে আমরা গুনাহের মধ্যে এত ডুবে গেছি। আজকে বৃষ্টি, যখন বৃষ্টির সময় হয়, ক্ষেত যখন, ভূমি যখন, জমি যখন চিরা হয়ে যায়, ফাটল ধরে, এই সবগুলো হচ্ছে গুনাহ বেশি থাকার কারণে, তাকওয়া না করার কারণে। আজকে যখন ধান জমিনে আসে, ধান জমিনে আসার পরে পাথর বৃষ্টি হয়, এটা আল্লাহর পক্ষ থেকে গজব হিসেবে হয়, গুনাহ বেশি করার কারণে হয়। যদি আমরা আল্লাহর তাকওয়া যদি ভিতরে ঢুকাই, আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকাই, তাকওয়া জিন্দেগি যদি ইখতিয়ার করি, আল্লাহ কখনই আমাদেরকে এই সমস্ত বালা মুসিবত দিবেন না। 2 নম্বর ফজিলত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি তাকওয়া জিন্দেগি ইখতিয়ার করে, খোদা ভীরু করে, গুনাহ মুক্ত জিন্দেগি ইখতিয়ার করে, আল্লাহ বলেন
ওই ব্যক্তির সাথে আল্লাহ সব সময় অবস্থান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে যদি থাকেন, দুনিয়ার মধ্যে যদি আমার সাথে থাকেন, আখিরাতের মধ্যে যদি আমার সাথে থাকেন, আমার আর কোনো প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আমার যে বান্দারা আমাকে ভয় করবে, তাকওয়ার জিন্দেগি ইখতিয়ার করবে, গুনাহ মুক্ত জিন্দেগি ইখতিয়ার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ওই সমস্ত তাকওয়ার জিন্দেগি ইখতিয়ার করানোওয়ালা ব্যক্তিরা, আমি আল্লাহ তাদের সাথে থাকবো। 3 নম্বর ফজিলত হচ্ছে, যারা তাকওয়া ইখতিয়ার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে নাকি আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকেছে। আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে নাকি আল্লাহর ভয় ভিতরে ঢুকেছে। আজকে আমরা হাটে বাজারে চলাফেরা করতে কত গুনাহের কাজ করছি, মা বোনেরা কত অপরাধ করছেন, মা বোনদের মধ্যে তাকওয়া নাই। এই কারণে আল্লাহ তাআলা মা বোনদেরকে লাঞ্ছিত করছেন। মা বোনেরা হচ্ছে আমাদের সবচেয়ে সম্মানিত জাতি। আল্লাহ বলছেন, সবচেয়ে সম্মানিত জাতি তখন থাকবে যদি মা বোনদের মধ্যে গুনাহমুক্ত জিন্দেগি ইখতিয়ার করা হয়। মা বোনেরা যদি স্বামীর সম্মান করে, স্বামীর সেবা করে, মা বোনেরা যদি পর্দায় চলে, গুনাহমুক্ত জিন্দেগি ইখতিয়ার করে, যদি তাকওয়াবান হয়, ওই মা বোনকে আল্লাহ তাআলা সম্মানিত করে দিবে। 4 নম্বর ফজিলত হচ্ছে, যারা তাকওয়া ইখতিয়ার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের গুনাহ সমূহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাকওয়া জিন্দেগি ইখতিয়ার করো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে দিব। 5 নম্বর ফজিলত হচ্ছে, কোন ব্যক্তি যদি তাকওয়া জিন্দেগি ইখতিয়ার করে আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا يضركم كيدهم شيئا وإن تتقوا وتصبروا لا يضركم كيدهم شيئا। যদি তোমরা আল্লাহর ভয় ভিতরে ঢুকাও, তাহলে পৃথিবীর কোন ষড়যন্ত্র তোমাদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে না। ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল, জুলাইখা ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ইউসুফ জুলাইখার ঘটনা আমরা সবাই জানি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর ছিলেন, সাদা সুন্দর ছিলেন। জুলাইখা ইউসুফের প্রেমে পাগল হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর ছিলেন! কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না। জুলাইখার বান্ধবীরা জুলাইখাকে বলল, তুমি কেমন মানুষ, তুমি একজন রাজার স্ত্রী, বাদশার স্ত্রী, আর তুমি একজন সাধারণ ছেলের প্রেমে পাগল হয়ে গিয়েছো, কেন, কারণটা কি? জুলাইখা বললেন, কেন প্রেমে পাগল হয়েছি এটা বোঝার জন্য তোমার কাছে তোমাদের একটু পরীক্ষা করব।
জুলাইখার সমস্ত বান্ধবীদের হাতে ছুরি আর আপেল দেওয়া হয়েছে। আর জুলাইখা বলেছে, আমি ইউসুফকে যখন তোমাদের সামনে আনবো তখন তোমরা আপেল কাটবা ছুরি দিয়া। যখন জুলাইখা ইউসুফকে সামনে নিয়ে এসেছে, জুলাইখার বান্ধবীরা ইউসুফের সৌন্দর্য দেখে পাগল হয়ে গিয়া তাদের আপেল না কেটে তাদের নিজস্ব হাত কেটে ফেলেছে। জুলাইখা বললেন, ইউসুফ কেমন সুন্দর যে তোমাদের বুঝে এসেছে, এই জন্য আমি ইউসুফের প্রেমে পাগল হয়ে গিয়েছি। জুলাইখা ইউসুফের সাথে ব্যভিচার করার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল। ইউসুফকে একা পেয়ে একবার অগাল্লাকাতিল আবওয়াবা, ঘরের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে। সমস্ত দরজা বন্ধ করার পরে জুলাইখা ইউসুফকে বলতেছে, হাই তারা, এখন তোমার কি অবস্থা হবে? এখন তুমি কই যাবা? আমার সাথে তোমার জিনা করতে হবে, আমার চাহিদা পূরণ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে তাকওয়ার পরিচয় দিয়েছেন। জুলাইখা অনেক সুন্দরী ছিল, সেখানে অনেক সুযোগ ছিল, তারপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকওয়ার পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে পিছনে দৌড়ানো শুরু করে দিয়েছে। জুলাইখা তার সাথে কুকর্ম করার জন্য যত দরজা বন্ধ করে দিয়েছিল, ইউসুফ পিছনে দৌড় মেরেছে, সমস্ত দরজা একটা একটা করে খুলে গিয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ষড়যন্ত্র থেকে হেফাজত করেছেন। কিসের কারণে বলেন সবাই? তাকওয়ার কারণে। সেখানে খোদার ভীতির পরিচয় দিয়েছে, আল্লাহর ভয়ের পরিচয় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ষড়যন্ত্র থেকে হেফাজত করেছেন। শুধু এখানে শেষ নয়, সমস্ত দরজা খুলে যাওয়ার পরে যখন বাহিরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছে, আসার পরে আজিজে মিসর বাদশার সামনে পড়ে গেছে। এবার আজিজে মিসর বলছে, তুমি আমার স্ত্রীর সাথে কেন ব্যভিচার করতে চেয়েছিলা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, না, আমি চাই নাই, বরং আপনার স্ত্রী এটা চেয়েছে। প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এখানেও তাকে ষড়যন্ত্র থেকে হেফাজত করেছেন। কিভাবে? তাদের কথোপকথনের মাঝখানে একটা ছোট্ট বাচ্চা, এক মা বাচ্চাকে নিয়ে পাশে হেঁটে যাচ্ছিলেন। ইউসুফ বললেন যে, প্রমাণ হলো ওই বাচ্চাটাকে ডাক দাও। ডাক দেওয়ার পরে আজিজে মিসর ইউসুফকে বললেন, তোমার কি মাথা নষ্ট হয়েছে নাকি? ওই বাচ্চা তো একেবারে ছোট্ট বাচ্চা, সে তো কথা বলতে পারে না, তোমার পক্ষে কিভাবে সে সাক্ষ্য প্রদান করবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি ডাক দেন, জিজ্ঞাসা করেন সাক্ষ্য প্রদান করে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে মুআমালায় ইউসুফের তাকওয়ার পরিচয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে ষড়যন্ত্র থেকে হেফাজত করেছেন একটা ছোট্ট বাচ্চার মাধ্যমে। আজিজে মিসর, মিসরের বাদশা বাচ্চাকে জিজ্ঞাসা করেছে, বলো তো কার দোষ এখানে? বাচ্চা বলেছে, যদি ইউসুফের কাপড় সামনে থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ, আর যদি পিছন থেকে ছেঁড়া থাকে তাহলে জুলাইখার দোষ, জুলাইখা চেয়েছিল। আজিজে মিসর কিছুক্ষণ পরে দেখেন ইউসুফের কাপড় পিছন থেকে ছেঁড়া। তখন আজিজে মিসর বুঝে নিয়েছে মূলত আকামটা করতে চেয়েছিল হলো জুলাইখা। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে ষড়যন্ত্র থেকে হেফাজত করেছেন, বিপদ থেকে হেফাজত করেছেন, কত বড় একটা দোষারোপ থেকে হেফাজত করেছেন। কিসের কারণে? কথা বলেন না কেন? কিসের কারণে? তাকওয়ার কারণে, খোদা ভীতি অর্জনের কারণে, গুনাহ মুক্ত জিন্দেগি ইখতিয়ার করার কারণে। এই জন্য মুসলমান ভাই বলে যাই,
এই মাহফিল থেকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই তাকওয়ার জিন্দেগি ইখতিয়ার করব, গুনাহ মুক্ত জিন্দেগি ইখতিয়ার করব।